যে সূরাটা পড়লে বাড়িতে জিন ভূত খবিস দুষ্টু বদমায়েশ আসতে পারে না, যে সূরাটা তেলাওয়াত করলে ঘরের মধ্যে দুষ্টু জিন কখনো বদমাইশি করবে না, যে সূরাটা তেলাওয়াত করলে বাড়িতে কখনো অশান্তি হবে না, যে সূরাটা তেলাওয়াত করলে আর কখনো ঘরে তাবিজ লাগবে না, ওই সূরার নাম হলো সূরা তেলাওয়াত হয়। আমাদের বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় তখন বাপ মরে গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, 40 দিন হবে যখন 40 সময় সূরা বাকারা তেলাওয়াত হবে, 3 দিন পরে সূরা বাকারা তেলাওয়াত হবে। অথচ নবী বললেন সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে দুষ্টু জিন বদমাইশ শয়তান সেখানে কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা তো ঘরগুলোকে কবর বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি বলে? ঘর কি বানিয়েছি? ঘরগুলো কবরস্থান বানিয়ে ফেলেছি। আচ্ছা, আপনাদের কবরস্থানে মাঝে মাঝে কি ওখানে কোরআন পড়া হয়, নামাজ হয়, আজান হয়, তেলাওয়াত হয়, কোন লাইট থাকে? পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আজকের আমাদের ঘরগুলো কবর। ঘরের মধ্যে গান আছে, বাজনা আছে, টেলিভিশন আছে, নোংরা ছবি আছে, ঘরের মধ্যে কুকুর আছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রীও নাপাক আছে। এই ঘরটায় কখনো কি রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে? এই 4 দিন আগে বর্ধমান থেকে একজন ফোন করে বলছে, হুজুর আমার বাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছে। কখন? রাত্রেবেলা। তো কি করবো বলুন? আওয়াজ হচ্ছে আর কি বলবো, আপনি ওর থেকে একটু জোরে আওয়াজ দেওয়ার ব্যবস্থা করুন। কি বলছে বলুন? বলছে আমার ঘরে এত জোরে আওয়াজ হচ্ছে আমি টিকতে পারি না। এই বাবা, বেলুন ফাটানো ছিল, করিস না বাবা। বলছে এত আওয়াজ হচ্ছে রাত্রেবেলা ঘরে থাকতে পারি না। আচ্ছা, আমাদের ঘরে যদি দুমদাম আওয়াজ হয় বা ঘরে যদি ভয় লাগে তাহলে আমাদের করণীয়টা কি ভাই? একটা মিলাদ দেয়া, তাই তো? মিলাদ দেয়া তো? এটা তো আপনাদের শিখিয়ে দিয়েছি সারা জীবন। আমাদের এমন দারুণ ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি ধর্মের নামে। হুজুর আমার বাড়িতে বিপদ, কি করব? আগে তো এইটা বলার দরকার ছিল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, তোর বিবিটার নামাজ পড়া, তোর বাড়িতে কোরআনটা পড়া, তোর বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হোক, নবীর হাদিসগুলো তেলাওয়াত হোক, বাড়িতে জিকির কর, দান সদকা কর, বাড়িতে সমস্ত জীবজন্তুর ছবি, প্রাণীর ছবি খুলে ফেল, বাড়ির মধ্যে গান বাজনা চালাস না। এটা আমার মতো হুজুরের বলার দরকার ছিল না? ছিল না? আমি জিজ্ঞাসা করছি। কিন্তু আমরা কি করলাম? বললে ভাই দেখ তোর বাড়িতে আওয়াজ হচ্ছে তো, ওই একটা মিলাদ দিতে। কবে হুজুর? আমি শুক্রবার বাড়ি যাচ্ছি, রবিবার মিলাদটা হয়ে যাবে। কি বললেন? হ্যাঁ মিলাদ হলো। মিলাদ মানে তো বুঝতে পারছেন একদম সন্ধ্যা থেকে ফাটিয়ে দেওয়া হলো। 2 ঘন্টা বক্তব্য হয়ে শেষে এবার দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বাড়ির আওয়াজকে তুমি বন্ধ করে দাও, বিপদ মুসিবত থেকে দূর করে দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর 500 টাকা রাখো। খুশি তো হুজুর? হুজুর বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলে? এখন তো বলছেন ভুল, কিন্তু কাল তো সকালে বাড়িতে মিলাদ করবেন। সেই বাড়িতে মিলাদ কবুল হবে। যে বাড়িতে প্রত্যেকদিন নামাজ হয় সেই বাড়িতে মিলাদ কবুল হবে। যে বাড়িতে বেনামাজি থাকে না সেই বাড়িতে মিলাদ পড়লে কবুল হবে। যে বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে মিলাদ কবুল হবে। যে বাড়িতে জীবজন্তুর ছবি থাকে না সেই বাড়িতে মিলাদ কবুল হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী নাপাক থাকে না ওখানে হুজুর গিয়ে মিলাদ করলে তবে কবুল হবে। বাড়িতে গান বাজনা বন্ধ হয় না, নোংরা ছবি দেয়ালে মারা আছে নায়ক নায়িকার, প্রতিদিন বাড়িতে কুকুরও পোষা আছে, গান বাজনা, সেই বাড়িতে কখনো কোনো নবীর সুন্নাত থাকে না, ওখানে 14,000 মৌলবী মিলাদ পড়লে মিলাদ কাজে লাগবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা বলে গেলে আমার মিলাদে আর কেউ ডাকবে? তা আমার ব্যবসা আমি তো বন্ধ করে দিলাম। এই বাবাজিরা শোনা, এই দোয়া হচ্ছে, আল্লাহ আল্লাহ বলছে হাত লামা মৌলবী সাহেব 500 টাকার জন্য অত চিল্লাস না, আমি দিয়ে দিচ্ছি। মিলাদ দেওয়ার আগে মিলাদের পরিবেশ তৈরি করে। বিরিয়ানি খাওয়ার প্লেট আলাদা, শাল পাতায় বিরিয়ানি খেলে মানাবে তো? মানাবে? যেমন প্লেট যেমন ক্যাপাসিটি তেমন পাত্র লাগে।
ভাববেন কথাটা। তো আমাকে ফোন করে বলছে ঘরে আওয়াজ হচ্ছে, কি করব? আমি বললাম রাতে প্রচন্ড ভয় লাগছে, রাতে খুব স্বপ্ন দেখছি, ভয় লাগছে, ওষুধটা আপনাদের বলে দেবো? হুজুর আপনাকে টাকা দিয়েছি বলবেন না মানে? আপনি বলবেন, আপনার বাপ বলবে, তাই তো নাকি? হ্যাঁ, বলার জন্য তো এসেছি। আপনার বাড়িতে যদি রাত্রেবেলা ঘুমের মধ্যে ভয় পান, কিংবা যদি আপনার বাড়িতে দুমদাম আওয়াজ হয়, স্বামী স্ত্রী কোনো শান্তি যদি না থাকে, প্রথম যে কাজটা করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর মনে রাখবেন কথাগুলো। যদি মনে রাখতে পারেন তাহলে আমার লস আর আপনাদের ডবল লস। কারণ আমি তো চলে যাব 2 ঘন্টা পরে, আমি টাকা নিয়ে পালাবো, আপনারা ঠকে যাবেন, আমাকে আনাটাই বেকার হয়ে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা বাড়িতে যেন থাকে। 2 নম্বর হলো প্রত্যেকদিন নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে 1 রুকু পড়বেন, 1 রুকু, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো বাড়ির মধ্যে কখনো কোনো প্রাণীর ছবি রাখবেন না। দাদুর ছবি, দাদার ছবি, দিদির ছবি, গান্ধীর ছবি, মমতার ছবি, সিপিএম এর ছবি, কংগ্রেসের ছবি, মোদির ছবি, মেসির ছবি, রোনাল্ডো নেইমারের ছবি, কোন ব্যক্তির ছবি, এমন কি কোন মাছের ছবি, কোন রকম প্রাণীর ছবি রাখা যাবে না। যে বাড়িতে কোন ছবি থাকে, ফটো থাকে, ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকের আপনি ঘরে যান, এখনই বাড়িতে গিয়ে দেখুন, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে, তাই সে যদি দিনদার ইমানদার না হয়, ছবি ফটো আছেই। ভুল বলছি? কি ছবি নাই? কোন না কোন ছবি আছে, খুব কম বাড়ি যেটা ছবি নাই। আবার বাজারে ধর্মের নামে ধান্দাবাজিটা দেখেন, বাজারে দেখবেন ফটো বিক্রি হচ্ছে, সাদা দাড়ি, মাথায় টুপি, গলায় একটা ভালো পান, গলায় একটা হাজি রুমাল, হাতে একটা তসবিহ, লেখা আছে কে? বলল শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে ইন্তেকাল করেছেন 1200 বছর আগে। তখন ক্যামেরাও ছিল না, ফটোগ্রাফার ছিল না। তো আব্দুল কাদের জিলানীর ছবিটা জলসায় কিভাবে বিক্রি হলো, আর ওটা মুসলমান কিনে কিভাবে দেয়ালে টাইয়ে দিল। বড় পীরের ছবি হয় কোনদিন? পীরদের ছবি হয়? হ্যাঁ, আমরা বলছি হ্যাঁ বড় পীর। শয়তান কথা। যে এরকম বড় পীরের নাম করে ছবি বিক্রি করবে, ওগুলো কেড়ে নিয়ে পুড়িয়ে পানিতে ফেলে একদম জ্বালিয়ে দেবেন। বাদর কথা। বড় পীরের ছবি হচ্ছে, মাদ্রামি হচ্ছে। তারপরে আরেকটা ভণ্ডামি শুরু হয়েছে, একটা ঘোড়া দেখেন নাই? ঘোড়া সাজানো আছে, সুন্দর সাদা ঘোড়া, পিঠে একটা সবুজ নামাজের মুসাল্লা বিছানো। বললে ঘোড়াটা কি? বললে হাদা বারাকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘোড়া হচ্ছে সেই ঘোড়া, নবীর বারাক। এই ঘোড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়ে মিরাজে নিয়ে গিয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। নবীর ঘোড়া কোথায়, বোরাক কোথায়, আর এদের ছবিটা কোথায়? আবার দেখবেন ধান্দাবাজি, বললে এই ছবিটা যদি ঘরে টাঙিয়ে দাও কোনো বিপদ হবে না। এরকম একটা নকশা করে 778, 572, নিচে কিছু বিশেষ ব্যক্তির নাম, এইগুলো টাঙিয়ে দিলে ঘরে নাকি কোনোদিন বিপদ আসবে না। আচ্ছা আপনি বলুন, মুসলমানের প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফের দাম বেশি নাই, ফটোর দাম বেশি। যে ফটোতে 10-12টা পীরের নাম লেখা আছে, আল্লাহর ওলিদের সম্মান করি, কিন্তু ওটা টানানোর বিষয় না। আল্লাহর ওলিদের আদর্শ, নবীর সুন্নাত আমরা মানলে শান্তি পাবো, ওটা টাওয়ালে কখনো শান্তি আসবে না। ওদের আদর্শ মেনে সুন্নাত অনুযায়ী জীবন চললে তবে ঘরের মধ্যে শান্তি আসবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? ছবি ফটো 1 নম্বর ঘরে রাখবেন না। 3 নম্বর যে কাজটা হলো, ঘরের মধ্যে কখনো কুকুর পোষা যাবে না। যে বাড়িতে কুকুর পোষা হয়, ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসে না। যদি কেউ বিনা কারণে বাড়িতে কুকুর পোষে, প্রত্যেকদিন তার আমলনামা থেকে 1 কিরাত নেকি কেটে নেওয়া হবে। 1 কিরাত মানে 10-12 কেজি, তাই তো নাকি? মোটামুটি 40 কেজি হবে। কত হতে পারে আপনাদের ধারণা কি বলেন? ওহদ পাহাড়ের মতো, বিশাল বড় পাহাড়ের মতো নেকি আপনার আমলনামা থেকে প্রত্যেকদিন কেটে নেওয়া হবে। বলে যে কি কারণে কুকুরটা তাহলে পুষবো বলুন? বলে দেবো? বলবো?
ফাঁকা ঘর, আশেপাশে কোনো ঘর নাই, আপনি মাঝে মাঝে বাইরে থাকেন, আসতে পারেন না, চোর দুশমন শত্রু আক্রমণ করতে পারেই, ঘরটাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য যদি এমন কোন তালিম প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পোষেন তাহলে আপনার জন্য জায়েজ আছে। বড় লোক অনেক টাকার মালিক দেখছে দামি একটা ঘর বেঁধেছি, বিশাল বড় গ্রিল লাগিয়েছি, এরকম বড় একটা 42,000 টাকা দিয়ে বুলডগ কিনে এনেছে, তার গলায় মোটা চেনা, তার আওয়াজ কি, আওয়াজ শুনলে বাচ্চা ছেলেরা পেচ্ছাপ করে দেবে। আচ্ছা না, বড় লোকদের বাড়ি কুকুর, ওর বাপকে দুটো খেতে দেয় না, ওর মা ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা নাই, ও 42,000 টাকার কুকুর কিনে এনেছে। কত বড় হারাম করে একবার চিন্তা করেন মুসলমান। 42,000 টাকার কুকুর। আপনি যাবেন চাম্পাহাটি কালামার সঙ্গে গাড়িতে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি 42,000 টাকার কুকুর আছে। বললাম ভাই খরচ কত প্রত্যেকদিন? বলে হুজুর বেশি খরচ নাই, প্রতিদিন 200 টাকা খরচ। এটা কুকুরের পিছনে প্রতিদিন 200 টাকা মানে মাসে কত? 6,000 টাকা। অনেক মসজিদের ইমামের বেতন 4,000 টাকা, আর কুকুরের মাসে 6,000 টাকা। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এটা মুসলমানের মধ্যে আছে। বাড়ির মধ্যে কুকুর রাখা যাবে না। 3 নম্বর, বাড়ির মধ্যে যদি শান্তি আনতে হয়, রাতে যদি ঘুমাতে হয়, যদি আওয়াজ না শুনতে চান, তাহলে আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একদম তৃতীয় পারায় দেখবেন প্রথম পৃষ্ঠায়, যে কোনো কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসিটা পেয়ে যাবেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন। সারা রাত জিন শয়তান বাজে স্বপ্ন, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, কুস্বপ্ন, স্বপ্নদোষ থেকে হেফাজত করবেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। 4টে কাজ বলেছি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর বাড়িতে কোনো ছবি ফটো রাখা যাবে না, 4 নম্বর হলাম কি বললাম, কুকুর পোষা যাবে না, 5 নম্বর আয়াতুল কুরসি পড়ে শরীরে নিজে ফু দিয়ে নেবেন, বাচ্চার শরীরে ফু দিয়ে দেবেন, আপনার স্ত্রীর শরীরে ফু দিয়ে ঘুমাবেন, ফজর পর্যন্ত নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কোনো পয়সা নাই, ফ্রি অফ কস্ট। আমল করবেন, আমিও সওয়াব পাবো, আপনারা সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন মাজিদের, কোরআন শরীফের বিভিন্ন নাম আছে। এখানে যে নামটা শোনাচ্ছিলাম সেটার নাম হচ্ছে কিতাব। কি নাম? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে আল্লাহ কোরআনকে বলছেন কিতাব, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এটা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। বিশ্বাস করে কোরআনে কোনো ভুল নাই, বিশ্বাস করে কোরআনে কোনো সন্দেহ নাই। মানার সময় কিন্তু কোরআন মানার দরকার নাই। বলে হুজুর কি রকম? আচ্ছা সকলে বলুন, রমজান শরীফের মাসে সব মুসলমান কি রোজা রাখে? রাখে? কিছু মুসলমান দেখবেন রমজান শরীফের মাসে বিভিন্ন রকম অজুহাত খুঁজতে শুরু করে, অথচ আল্লাহ পাক তার বান্দাকে, বিশ্বনবী হাবিবকে শুনিয়েছেন, হাবিব গো, পবিত্র মাহে রমজান নামক একটা মাস আসে, আমি আল্লাহ 12টি মাস তোমাদের কাছে পাঠালাম। আরবি মাস শুরু হলো মুহররম দিয়ে, শেষ হলো জিলহজ মাস দিয়ে। যে মাসে কোরআনটা পাঠালাম ওই মাসের নামও ছিল মাহে রমাদান। রমজান মাসের সম্মান এত বাড়লো কেন? আল্লাহ পাক শোনাচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
দ্বিতীয় পারা 8 পৃষ্ঠায় 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানে কোরআন আমি তোমাদের কাছে রমজান মাসে নাজিল করেছি। এই মাসে যদি আপনি 70টা আমল করেন, রমজান মাসে একটা আমল করলে 70 গুণ নেকি বাড়িয়ে দেবেন কে? সুবহানাল্লাহ বলেন। সম্মানটা কিসের জন্য? কোরআনের জন্য। আরে কোরআনের এখানে নাম একটা পাওয়া গেল কিতাব, আর আল্লাহ সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক শুনিয়েছে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। কোরআন হেফাজত হবে কাদের দ্বারা? হাফেজে কোরআনদের দ্বারা। এই যে রমজান মাস আসছে, এই মাসটা তো কোরআন নাজিলের মাস। আরেকটা সত্য কথা বলবো, এটা বললে আর সহ্য হবে না সবার। বলবো? বলো, সবাই বলছেন বলবো। রমজান শরীফের মাস আসলে আমাদের কিছু মানুষের ধারণা, আমি নামাজ পড়ি আর নাই পড়ি, আমি কোরআন পড়ি আর না পড়ি, আমার বিবি কোরআন পড়ুক আর না পড়ুক, 700, 800, 1000 টাকা দিয়ে যদি একটা ভালো মৌলবীকে আমার বাড়িতে এনে এক খতম কোরআন পড়িয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আমার 14 গোষ্ঠী সব নাজাত পেয়ে গেল, মোটামুটি মাফ হয়ে গেল। আরে হয় না রমজান মাসে? কথা বল, হয় না? বলছে হুজুর এক খতম পড়ে দেবেন, বলেন কত নেবেন, কত দিবি বল? বললে গরিব মানুষ একটু কম করেন, সমাজ 1 টাকা দেবো। সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফ কত টাকা? জোরে বলেন। 500 টাকা। যদি ধনী লোক হয় ক টাকা নেওয়া যাবে তার কাছ থেকে? 1002 টাকা ঝাড়া যাবে, তাই তো? এবার বলুন, এক খতম কোরআন শরীফ আমি পড়ে বিক্রি করে দিলাম কত টাকায়? 500 টাকা। ভালো করে শুনবেন কথাটা, কিন্তু কথাটা শুনে যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, 20 বার বলবো আমি, কিন্তু আপনাকে বুঝে বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ করে টান দিলাম বাবারা আমারা হয় না, কোনো লাভ হবে না। এক খতম কোরআন শরীফ পড়ে আপনার কাছে বিক্রি করে দিলাম 500 টাকা। ভালো করে শুনবেন, এই 500 টাকা যে এক খতম কোরআন শরীফ পড়ে আমি বিক্রি করে দিয়ে গেলাম, এতে কার লাভ হলো? আপনার কিছু সওয়াব হলো, আমার কিছু সওয়াব হলো, আমার কিছু খাওয়া হলো, আমার প্লেটে গোশত পড়লো, আমি একটু হাদিয়া পেলাম, এরকম একটা মোটামুটি লাভ হয়েছে তো? হয়েছে তো? এবার সত্যটা বলবো, সত্যটা বলবো, শুনে রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তাগার বন্ধ হবে, শুধুমাত্র 3টি আমল খোলা থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তাগার বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে নামাজ পড়তে হবে না, কবরে যাওয়ার পরে ওখানে কোরআন তেলাওয়াত থাকবে না, কবরে যাওয়ার পরে হজের কোনো দরকার হবে না, কবরে যাওয়ার পরে ওখানে দান খয়রাতের কোনো কিছু থাকবে না, কবরে যাওয়ার পরে শুধুমাত্র একটাই কাজ থাকবে, 3টি আমল যদি কেউ করে কবরে যাওয়ার পরে 3টে জায়গা থেকে নেকি পৌঁছাবে। কবরে শুয়ে শুয়ে নেকি পেতে চান? ইনশাআল্লাহ বলে। কবরে শুয়ে শুয়ে নেকি কামাবেন, কে কে হাত তুলুন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এটা বলে দিয়ে যাচ্ছি। আপনাদের টাকা নিয়ে আমি ঠকাতে আসিনি। নবীর হাদিস, হাদিসটা আছে মুসলিম শরীফে, বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বললেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল তাগার বন্ধ হয়, কেবল মাত্র 3টি আমল খোলা থাকে। 1 নম্বর সাদাকাতুন জারিয়া। সাদকা মানে দান, সাদকা মানে দান। আচ্ছা, ফকিরকে 500 টাকা দিয়ে খাইয়ে দিলাম, কিংবা একজনকে একটা গরিব মানুষকে খাইয়ে দিলাম, সওয়াবটাই একদিন হলো না, আবার পরের দিন ফের খাওয়ানোর নেকি হবে?
তারপরের দিন ফের গরু জবাই করে খাওয়ালে তবে নেকি হবে। এটা হচ্ছে সদকা জারিয়া। কাকে বলে? জারিয়া মানে প্রবাহমান। আমি সদকা করলাম, শুধু আজকের নেকি হবে না, চিরদিন সেই নেকি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো সদকা জারিয়া। তার এক নম্বর হলো মসজিদ নির্মাণ করা, দুই নম্বর হলো মাদ্রাসা তৈরি করা, তিন নম্বর হলো এমন কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া যে কবরে শুয়ে শুয়ে একটানা ক্রমাগত সওয়াব পাচ্ছে। কেউ একটা মক্তব তৈরি করলো, কেউ একটা বাচ্চাদের জন্য মক্তবের ব্যবস্থা করলো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেল, কিংবা হসপিটাল তৈরি করে গেল, একটা সেবাখানা তৈরি করে গেল। এখান থেকে মানুষ যতদিন উপকার পাবে, এই যিনি করে গেছেন তিনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মাদ্রাসা মসজিদের জন্য জায়গা দিয়ে গেল, মাদ্রাসা মসজিদের জায়গা দেওয়ার জন্য এর নেকিটাও কবরে শুয়ে শুয়ে পাবে। প্রথম হলো সাদকাতুন জারিয়া, সাদাকাতুন জারিয়া। দ্বিতীয় নবী বললেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, দ্বিতীয় হলো উপকারী ইলম। কি ইলম বলুন? যে ইলম কাউকে দিয়ে গেলে কাজে লাগে। রাস্তায় একটা ছেলে মদ খাচ্ছে, আসসালামু আলাইকুম হাত ধরে, কিংবা একটা বেনামাজিকে নামাজ জানে না, কোরআন জানে না, ইসলামের কোনো আদর্শ তার কাছে নাই, এই রকম একটা ছেলেকে হাত ধরে এনে মসজিদে নামাজে বসিয়ে দিলেন। নামাজ যখন তার পড়া হয়ে গেল, জিজ্ঞাসা করলেন ভাই নামাজ তো শিখলেন কিন্তু দোয়া বলুন। বলছে হুজুর ওই জন্য তো আসি না, দোয়া আমি। বেশিরভাগ বেনামাজি দুটো কারণে বেনামাজি হয়, বলবো। এক নম্বর কারণ হলো কাপড় না পাক। কি না পাক বলে? কাপড় না পাক। আহা, মেয়েদের তো মাসে মাসে আল্লাহ কিছুদিন না পাক রাখে, মাসের অধিকাংশ দিনগুলিতে পাক থাকে। আর মুসলমানের বেনামাজি গুলি বলে কাপড়, জোরে বলো না পাক। জলসায় যে হারামখোর গুলো, বেশিরভাগ হারামখোর ঘুরছে, দেখে আসুন। আমি তো এখানে এসেছি তখন 7:45 বাজে, ওই কোড়াখালীর ওই যে মোড় থেকে, স্কুলের কাছ থেকে, ওখান থেকে এই পর্যন্ত আসতে আমার কমপক্ষে 10-12 মিনিট সময় লেগেছে। ছোট জানোয়ার, বড় জানোয়ার, নারী জানোয়ার, পুরুষ জানোয়ার, বুড়ো জানোয়ার, কানা জানোয়ার, চোকলা জানোয়ার, সব ঠেলাঠেলি করছে, গুদোগুদি করছে। জল করছে না, করেনি? আচ্ছা আপনি বলুন, এখানে যে লোকগুলো বসেছে বা আমরা বসে আছি, আমাদের আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে সওয়াব হচ্ছে না হয় না? হচ্ছে। এই যে বসে বসে কোরআন শুনছি, হাদিস শুনছি, আমাদের গুনাহগুলো মাফ হচ্ছে না হয় না? হচ্ছে। কিন্তু জলসায় যারা ঘুরছে তাদের আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের চাইতে ডবল নেকি পাচ্ছে তারা, পায় না? আজকের এই জলসাগুলো অধিকাংশ জায়গায়, আপনি যদি আমার সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যান, আমি তো আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমাদের রাজ্যের বাইরে অনেক জায়গায় আমি যাই, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর বা বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, বাইরের রাজ্য, বাইরের জেলাগুলিতে আমাদের 24 পরগনার মতো শয়তানি আমি কোনোদিন দেখিনি। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে রোজা পর্যন্ত আমার গাড়িতে ঘোরাবো, আর আমার বাড়িতে ফ্রি আপনি খাবেন। আপনি চলুন, আজকে রাত্রে চলুন। আমাদের 2 24 পরগনা আর 2 মেদিনীপুর, মেদিনীপুর তাও কম হয়, ছাড়া হাওড়া যাবেন, হুগলি যাবেন, মালদা যাবেন, দিনাজপুর যাবেন, বর্ধমান যাবেন, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, যেখানে বলবেন আমি আপনাকে প্লেনে করে নিয়ে যাব। চলুন। মেলায় একটা লোক, আপনি মেলা বলে কিছু থাকে না। আর আমাদের 24 পরগনার মুসলমান গুলো আজকের জলসায় লোক বসে না, বলছে হুজুর উঠে একটু মেলার বিরুদ্ধে বলুন। মাঝে মাঝে কমেডি ছেলেরা বলে হারাম করে, আমি বলতে যাবো কেন? এই মেলার দোকানগুলো তোরা তো বসেছিস জলসায়, 5টা লোক এখানে বসে জলসা শোনে না, 2 কিলোমিটার মাইক। কেন এই মাইক গুলো ব্যবহার করেছেন বলুন? আপনি কেন মাইক ব্যবহার করলেন? যে জানোয়ার শুনবে না, যে গাধাটা শুনবে না, যে বাড়ি থেকে নিয়ত করে এসছে আমি জলসায় যাব না, দুটো মেয়ে পটাবো, মেয়েদের হাত ধরে ঘুরবো, শালির গা ধরে ঘেসে গাটা গরম করব, ওই হারাম করে জলসা শোনার কোনো মাইক দেওয়ার দরকার আছে? এই টাকাটা তো থাকলে মাদ্রাসা থাকতো। এদের কমন সেন্স বলতে কিছু নেই। দেখুন অধিকাংশ মেয়েগুলো কি উলঙ্গ ভাবে ঘুরছে, আমরা তো সুযোগ করে দিয়েছি। জলসা যদি দিতে হয় আগামী বছর, সে মাদ্রাসার উন্নতি কল্পে হোক আর মসজিদের উন্নতি কল্পে হোক, আর যে কোনো জায়গায় হোক, যদি 20টা লোক জলসায় শুনতে আসে, ওই 20টা লোক শুনুক। কি দরকার ছিল এত মাইক দিয়ে আর এত বক্তা দাওয়াত করে তখন মেলা বসানো?
এটা বললে আর কমিটির লোক পয়সা দেবে বলে আমার মনে হয় না। তবে আমার গাড়িতে যা তেল আছে, আমার বাড়ি তো, আমি তো থাকি চাম্পাড়ি, বেশি দূর নয়, তেল যা আছে আমি চলে যেতে পারবো, পয়সা না দিলে অসুবিধা নেই। এভাবে বলেছি, কত জলসা পয়সাই দেয়নি, নেমেছি, ফোন দেখি সুইচ, চল যাওয়ার হয়ে গেছে। এই বাবাজিরা, সোনারা লালেরা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা নবী বলেছেন বাজার। হ্যাঁ, বাজারের প্রয়োজন আছে, দুটো কিতাবের দোকান, দুটো বোরকার দোকান, দুটো একটা চায়ের দোকান, লোক চা খেয়ে একটু বই কিনে এনে জলসায় বসবে, এটা দরকার ছিল না? ছিল না? আপনি ওখান থেকে বাইক বা একটা 4 চাকা গাড়ি আনুন, এই বাজারটুকু পার হতে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। গুতুচ্ছে, কুকুর আর ছাগল যা করে না, ভাদ্র মাসে কুকুর যা করে না তাই করছে জলসায় বসে বসে। এরা মুসলমানের বাচ্চা, এদের বাপ মা মুসলমান, আমরা ছেড়ে দিয়েছি, হচ্ছে হোক, একদিন বছরে মেয়েরা আনন্দ করছে। তো আপনার মেয়ে আনন্দ করছে, মেয়েটা একটু পরে যখন মাঠে টেনে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেবে, যখন ধরাধরি করবে, ওই যে চলো চলো আমার মেয়েটা একটু বিয়ে পড়িয়ে দেবে, হচ্ছে না? হয় না? জলসার উদ্দেশ্য অনেক জায়গায় মেয়ে বিয়ে হয়, আপনার খবর আছে? এবছর জলসায় পরের বছর বাচ্চা নিয়ে চলে এসেছে, কি যে তোর বাচ্চা কবে হলো? বলে হুজুর ওই যে জলসায় গত বছর ধরা পড়লো, সেই বাচ্চা। আলেম ওলামাদের 4 পয়সা দাম দিই না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম যদি বলে ভাই কমিটির অনেক ছেলে আছে তারা মেলা চায় না, এটা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনারাও মেলা চান না আমি জানি, কিন্তু যদি বলে জলসায় মেলা বসতে দেব না, গ্রামের কিছু নপুংসক কাপুরুষ হিচড়ে আছে, জাহান্নামী আছে, এরা জলসা চাঁদা দেবে? দেবে? তার মানে ওদের মেয়ের চেহারা কেমন, ওদের বউয়ের চেহারাটা কেমন, ওদের বাড়ির মেয়েগুলো দেখতে কেমন হয়েছে, বছরে যদি একদিন না অ্যাড দেয় ওদের জানটা ভরবে? বছরে তো একদিন অ্যাডভার্টাইজ করতে হবে। আল্লাহ ওদের হেফাজত করুক, বলুন আমিন। তাই আমি সব জলসায় বলি, এত বাইরে মাইক দেওয়ার কোনো দরকার নাই। 20টা লোক 50টা লোক থাকে না, 14টা মাইক কেন ভাই? 14টা মাইক দিয়েছিস কেন? এখানে বসে লোক শুনে বুঝতে পারছে না, বাড়িতে কম্বলের মধ্যে ঠ্যাং না দেবে আর দুজনে শুয়ে হেদায়েত হবে। কত সহজ। খুব রেগে গেলেন আপনারা নাকি? মনে করছে শালাকে কে আনলো ফেরে বসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।